সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য আজকে একটি দারুণ একটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। মূলত এতদিন আপনারা যে মাছটা আমার কাছে চাইছেন কুড়াল, ভেটকি এবং অনেকে নাম এই মাছের অনেক নাম ধরে আর বলেন, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজকের এই যে সাইজগুলো আমি আপনাদেরকে দেখাবো সচরাচর কিন্তু এরকম মাছ কিন্তু কেউ দেখাতেই পারে না। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো আজকে আমরা ছোট থেকে আমরা মাছ দেখাতে চাচ্ছি। আমরা এখন 2 ইঞ্চি যে সাইজের মাছটা, এটা দেখেন যে এটা 2.5 মাছ এবং এটা অরিজিনাল যে নদীর মাছ সেই মাছটাই মূলত। এর কিছু বৈশিষ্ট্য আছে যে এই মাছগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে দ্রুত বড় হয় এবং এই মাছের আসলে লস বলতে কোনো কিছু নাই। তো আমরা এর পাশাপাশি আমরা আরও একটি সাইজ কিন্তু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আপনার 3, 3.5 যে মাছগুলো দেখেন যে প্রত্যেকটা মাছের সাইজ এবং মাছের কোয়ালিটি কিন্তু একই রকম। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই মাছের ভিতরে কিন্তু কোনো রোগ বালাই নাই। এর মাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি এবং এই মাছগুলা কিন্তু আপনার যে ঘেরে দিবেন এই ঘেরের কিন্তু যে বাজে মাছগুলো আছে সেই বাজে মাছ খেয়েই কিন্তু মূলত বড় হয়। আমরা এর পাশাপাশি আরও একটি মাছ হচ্ছে দেখাতে চাচ্ছি যেটা আপনার 4-5 মাছ। দেখেন যে এই মাছটাও কিন্তু একই সাইজের। আপনারা কিন্তু এর আগে যেখান থেকে মাছ নেন এরকম কিন্তু এক সাইজের মাছ কিন্তু আসলে আপনারা নিতে পারবেন না, কারণ এই মাছগুলা এত সুন্দরভাবে কাটিং করে যে করা হয়েছে যাতে কোনো চাষি ক্ষতিগ্রস্ত না হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে মাছ ছোটো বড়ো হওয়ার কারণে ছোটো মাছটা পড়ে যায় এবং বড় মাছটা কিন্তু থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু চাষিরা বড় আকারের কিন্তু লস করে। এবং আমরা এর পাশাপাশি আরও একটি সাইজ কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 5-6 মাছ। দেখেন এই যে সে মাছটা, এই মাছটাও কিন্তু আপনারা দেখেন যে একই গোটের আছে এবং এই মাছগুলার কালার এবং এর সাইজ, চেহারা, বৈশিষ্ট্য সবই আপনারা কিন্তু দেখতে পারবেন, কারণ এরকম একবারে এত মাছ আসলে কেউ কিন্তু আপনাদেরকে দেখাতে পারবে না। এবং এর পাশাপাশি আমরা আরও একটি গ্রেটের মাছ দেখাতে যাচ্ছি। দেখেন 7-8-9 এই মাছটাও কিন্তু আপনারা আসলে নিতে পারেন। কিন্তু আমি আপনাদের একটা কথাই বলবো যে এইসব মাছ দিলে 1 বছরে একদম 5-6 কেজি হচ্ছে। এই যে সাইজগুলো দেখেন একদম পুরো খাসির কলিজার মতো চকচক করতেছে। দেখেন মাছ আসলে এত সুন্দর মাছ কিন্তু মিলানো আসলে খুব টাফ এবং এই মাছগুলো বর্তমান সময়ে আপনারা নিতে পারবেন। এবং আমি যে মূল মালিক সেই মালিকের সাথেই কিন্তু মূলত কথা বলবো, যেহেতু আপনারা জানেন যে আমি খুলনাতে আমার নিজস্ব একটা পার্টনারশিপ ব্যবসা আছে এবং এই ব্যবসার যে আমার যে পার্টনার যেটা আমি, কারণ যেহেতু আমি একটা হ্যাচারি মালিক, আপনারা জানেন যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে বাংলা মাছ চাষ করে আসছি এবং বাংলা মাছের পাশাপাশি আমি কিন্তু একদম সরাসরি দেখেন আমাদের যে প্রজেক্ট, একদম প্রজেক্ট থেকে ভিডিও করতেছি এবং এই প্রজেক্ট এখানে কিন্তু বিশাল, আমরা প্রায় আপনার দেখা যাচ্ছে 15 থেকে 20টা পুকুর নিয়েই কিন্তু মূলত আমরা এখানে করছি। প্রত্যেকটা পুকুরেই কিন্তু এখানে যেহেতু নোনা পানি, এই নোনা পানির এইটাই দেখেন আমাদের এটা যে মূল ঠিকানা, আমি ঠিকানাটা আপনাদেরকে বলে দিতে পারি যে খুলনা রূপসা, এবং রূপসা থেকে মূলত যদি আপনারা কেউ আসতে চান যে খুলনা একদম রূপসা ব্রিজ থেকে কিন্তু মূলত এখানে চলে আসতে পারবেন। ঠিক আছে, মূল বিষয় হচ্ছে আমরা আজকের সে ভাইয়ের সাথেই কথা বলবো। ভাই এই বিষয়ে কিছু যেহেতু অনেক অভিজ্ঞ আছে, কারণ আমি তো আসলে সবসময় এখানে থাকতে পারি না, ওই ভাইকেই পাবেন। তো প্রিয় দর্শক, আমার যে পার্টনার, আমি এখন সেই পার্টনার কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানেও দেখেন যে সততা মৎস্য খামার প্রোপাইটার মোহাম্মদ আরিফ, আমার নিজস্বই ফার্ম এটা, এবং ফার্মের আমার যে পার্টনার ওসি ভাই। তো ওসি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আমি যতটুকু জানি যে আপনি দীর্ঘ আজ প্রায় 17 বছর ধরে এই ভেটকি মাছ চাষ করে থাকেন এবং এই মাছগুলো আপনি এখান থেকে সারা বাংলাদেশে সেল দেন। তো আপনার সাথে সাথে কিন্তু আমি আজ প্রায় 4 থেকে 5 বছর আমি পার্টনারে আপনার সাথে আছি, আপনি জানেন এই মাছটাই। কারণ যেহেতু আমার প্রচুর গ্রাহক, আপনি জানেন যে সারা বাংলাদেশে আমার প্রায় 5,500 পার্টি আছে, তারা যখন এই ভেটকি চাই শুধু তাদের জন্যই কিন্তু মূলত যে খুলনায় আপনার সাথে আমার পার্টনারশিপ নিয়ে, যে আমার গ্রাহকগুলো যেন ভালো সুযোগ সুবিধা পায়। তো ভাই আজকে তো আপনি আপনার উদ্দেশ্যে আমি যেহেতু আমি খুলনাতে আসছি, আমি কিছু কথা আমি চাষিদেরকে বলতে চাই যে ভাই এই মাছগুলা চাষিরা কি আসলে নিয়ে কি লাভবান হচ্ছে কিনা বা ক্ষতি হচ্ছে, আপনি যদি কিছু একটু বলতেন। অবশ্যই লাভবান, এই চাষিরা তো এই মাছ নিয়ে অবশ্যই লাভবান। এই মাছ কোনো মরার ভয় নেই। জি ঠিক আছে। জি, এই মনে করেন যে এই ধরনের মাছ চালি বছরে 1-2 কেজি হবে। জি ঠিক আছে। এই 3-4 মাছ মনে করেন চালি 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত হবে, শুধু খাদ্যের উপর নির্ভর করবে। আচ্ছা, খাবারের পর খাবার যত বেশি দেবেন তত মাছ গ্রোথ হবে। খাবার না দিলে তো আর বড় হবে না। না না না, ঠিক আছে। আর এই মাছটা এই যে সবচেয়ে যে বড় 8-9, 6-7-8-9 এই মাছ চালি 4 কেজি 5 কেজি একটা হবে বছর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই। আমি তো যতটুকু জানি আমার এক্সপেরিয়েন্সে যেটা বলে যে এই মাছে তো ভাইরাস টাইরাস আসলে আলহামদুলিল্লাহ নাই। ভাইরাস নেই। জি, এই মাছে কোনো ভাইরাস নেই। ঠিক আছে।
তো এই মাছগুলা এই যে আপনারা প্রতিদিন কত হাজার করে সেল দিচ্ছেন যদি চাষিদের উদ্দেশ্যে বলতে চান? এই মনে করেন যে 15,000 20,000 পার ডে, বড় ছোট মিলে 10 15 20,000, ঠিক আছে, পার ডে সেল দিই। না সেটা আমি দেখতে আমি আমি জেলাতে এসে এই জায়গাতে এসে মাছ নিয়ে যায়। যশোর যে নাম, যশোরতে নেই, আর এই সাইডের লোক হলি মনে করেন এই জায়গাতে মাছ নিয়ে যায়। যাক প্রিয় দর্শক, আপনি শুনলেন ভাইরা যে আমাদের যারা এখানকার খুলনার রুকাল যারা আছে তারা কিন্তু এখান থেকে এসে মাছ নিচ্ছে। এবং যশোরে তো যেহেতু আমাদের হ্যাচারি আছে, আপনারা জানেন যে সততা মৎস্য কামাজ হ্যাচারি, এই হ্যাচারি থেকে আপনারা এসে নিতে পারবেন। আর যারা খুলনার লোক তারা কিন্তু মূলত এখান থেকে আপনি হচ্ছে সংগ্রহ করতে পারবেন। এবং আমাদের যে মাছের সাইজ সব কিছুই কিন্তু আপনারা দেখলেন। এবং আমাদের এখানে কিন্তু বিপুল পরিমাণে মাছ স্টক করা আছে, আপনাকে দেখাচ্ছি। তো যদি আপনাদের এই মাছ লাগে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আসার যে মূল ব্যাপার যে আপনার খুলনা শহর রূপসা থেকে আমার এই জায়গায় করবার, ওই সাইডে দিলে আপনার মাধ্যমে যশোর যোগাযোগ। তো এটাই কথা হলো এটা যে যদি খুলনার কেউ আশেপাশে নিতে চান সেটা আপনি রূপসা থেকে এসে আপনি নিতে পারবেন। আলাইপুর আপনার দেখতে পাচ্ছেন যে আলাইপুর যে ব্রিজ, এবং ব্রিজের একদম অপোজিট সাইডেই কিন্তু আমাদের এখানে ভাইয়ের রয়েছে। তো প্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা এখান থেকেও নিতে পারেন এবং আমাদের হ্যাচারি থেকেও নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার কখনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।